আজকে যাব ঐতিহাসিক লক্ষণ সার জমিদার বাড়িতে। বাড়িটির অবস্থান নরসিংদী জেলায় পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায়, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ পরিচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফয়েজ ট্রাভেল ডায়েরি থেকে আপনাদের স্বাগতম। চলেন শুরু করা যাক। এবার আমরা গিয়েছিলাম সাইকেল নিয়ে, আমি আর হানিফ ভাই দুজনে গিয়েছিলাম সাইকেল নিয়ে ঢাকা থেকে। আমরা 300 ফিট হয়ে গিয়েছিলাম কাঞ্চন ব্রিজ পার হয়ে। কাঞ্চন ব্রিজ পার হয়ে সামান্য একটু বাম দিকে গেলেই 10 থেকে 12 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন লক্ষণ সার জমিদার বাড়ি। আমার কাছে এই বাড়িটা খুব সুন্দর লেগেছে, যদি এটা একটা মন্দির, কিন্তু এটা কারুকার্য দেখে আমি মুগ্ধ হয়েছি। এটা খুব সুন্দর, কারুকার্যগুলো দেখলে দেখবেন, একটু জুম করে দেখা যাক, দেখেন কারুকার্যগুলো অনেক সুন্দর। সাধারণত মন্দিরে মূর্তি টুর্তি থাকে, কিন্তু এখানে সম্পূর্ণ ফুল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা একটা মন্দির। বাড়িটার কারুকার্য আসলেই খুব সুন্দর। এই যে হানিফ ভাই আর আমি সাইকেল দিয়ে আসছি। আমাদের আরো গন্তব্য অনেক দূর ছিল, আপাতত এই পর্যন্তই আছে। বাড়িটা আবার দেখেন কত সুন্দর। এই বাড়িটা ছোট্ট একটা বাড়ি, এটা জমিদার বাড়ির ডান পাশে অবস্থিত। বাড়িটা এখনো বেশ শক্তপোক্ত আছে, যথেষ্ট মজবুত। ভিতরে সম্ভবত নিচতলায় আগে মানুষ থাকতো, কিন্তু এখন আপাতত মানুষ থাকে না। লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী, তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। বুদ্ধনারায়ণ সাহা পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন, আর এ থেকেই বাড়িটির নাম হয় উকিল বাড়ি। জমিদার বাড়িটির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালোই আছে। চলেন বাড়ির ভিতরে যাওয়া যাক। বাড়ির চারপাশে আঙিনাটা খুব ঠান্ডা শীতল। বাড়িটা এটা পিছন দিয়ে উপরে যেতে হয়। আপনারা যদি উপরে যেতে চান একটু সাবধানে যাবেন, যেহেতু পুরাতন বাড়ি, যদিও অনেক শক্ত, তারপরেও একটু দেখে শুনে যেতে হবে। বাড়িটা বেশ মজবুত। আমরা যাওয়ার পরে দেখি বেশ কিছু ছেলে মেয়ে এখানে আড্ডা দিচ্ছে। ভিতরে ছাদটা দেখেন কত মজবুত এখনো। এটা সিঁড়ি। দেওয়ালগুলো দেখেন এখনো কত মজবুত, সেই পুরনো ইটগুলো এখনো মজবুত আছে। বেশ কিছু চুরি করে নিয়ে গেছে, তারপর এখন যথেষ্ট মজবুত আছে এই বাড়িটা। ছাদের কাঠামোটা দেখেন। লক্ষণ সার জমিদার বাড়িটি দ্বিতলা বিশিষ্ট একটি ভবন। ভবনের পিছনে কোষ্ঠী পাথর দিয়ে ঢালাই করা ছোট্ট একটি কারুকার্য খচিত দালান। বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ ও মন্দির ছিল। পাশেই সুন্দর একটা এরকম অবকাঠামো আছে, ছবি তোলার জন্য খুব ভালো জায়গাটা। এটাও খুব সুন্দর একটা অবকাঠামো।